গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রেষ্ঠা। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তো আজকের এই ব্লগটা থাকছে আমাদের লাস্ট পার্ট, যেগুলো পার্টস আমি পোস্ট করেছি এটা হচ্ছে লাস্ট, বিকজ এরপরে আমি আবার নর্মাল ঘরের ব্লগসগুলোই দিব। তো এবার তোমরা লাস্ট পার্টে দেখতে পেরেছিলে যে আমরা ঘুরতে গেছিলাম, খাওয়া দাওয়া করে বাইরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। তো ওই দিন রাতের থেকে আমি ব্লগটা আবার শুরু করেছি। তো এটা আমরা ওই দিন রাতে এসে আমরা টিভি দেখছিলাম সবাই মিলে। তারপর আমাদের যেহেতু দুপুরবেলা আমাদের চিকেন হয়েছিল, তো কেউ কেউ চিকেন দিয়েছে, কেউ কেউ ভাত, ভিডিও কেউ কেউ খেয়েছে, তো আমি ভাত একটাকে রেখেছিলাম, চিকেন দিয়েছে খাওয়া। তো সবাই খেয়েছে, তারা খুব সুন্দর করে করেছিল। তাই আমরা বাইরে বসে একটু গল্প করছিলাম সবাই মিলে। তো তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মা মা ছিল না, বাবা, জিজু, তারপর দিদি, ওরা সবাই মিলে খেলছিল। তো আমি আর এঞ্জেল আমরা অন্য রুমে ছিলাম, ফোন দেখছিলাম। তো তারপর এটা হচ্ছে বিকেলবেলার ক্লিপ। তো ও তখন বিকেলবেলা ঘরের মধ্যে সানগ্লাস পরেছিল, আর সানগ্লাসটা পরে বলছিল আমাকে যে তুই একটা ভিডিও কর, আমি পোস্ট করব। তো যাই হোক, সেটার পোস্ট করা তো কোনোদিনও হয়নি ওর। তারপর আমরা এসছিলাম হচ্ছে ওয়াফেলের এখানটায়, ওরা খাবে হচ্ছে ওয়াফেল, বাট আমি খাই না, আমার খুব একটা ভালো লাগে না। আর যেহেতু মিষ্টি খুব একটা পছন্দ করি না, সো আই ডোন্ট লাইক সুইটস বেসিক্যালি, তার জন্য এগুলোর ক্রেভিংস খুব একটা হয় না। তো আমি জবের থেকে গেছিলাম, ওখানে যাওয়ার পরের থেকে আমি ঢোকলা খাবো বলে খুব হুলস্থুল করছিলাম। তো ঢোকলাটাই মেনলি খেতাম। আর তার জন্যে আমরা এখান থেকে তারপরে আমরা যে রেস্টুরেন্ট যাবো সেখানটায় আমরা ঢোকলা খেতেই যাবো আর কি বেসিক্যালি। তো সবাই মাসি ওরা সবাই ঢোকলাই খাবে, তার জন্য এখানটায় শুধু এঞ্জেল ওরা শুধু খাবে ওয়াফেলটা। তো আমি অল্প টেস্ট করেছিলাম অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড, টু বি ভেরি অনেস্ট। তো আমার মিষ্টি খুব একটা পছন্দ না, আর এখানটা আমি বানানোর যে প্রসেসটা সেটাই ক্যাপচার করছিল দিদি। তো খেতেও খুব ভালো, বানানোর প্রসেসটাও খুব সুন্দর অফকোর্স। তো যাই হোক, এখানটায় ওরা বানিয়ে দিচ্ছিল আমাদেরকে, তখন কারেন্ট চলে যায় বলে ওরা পেমেন্ট নিতে পারছিল না। বাট তারপর কারেন্ট চলে আসে, পেমেন্টও হয়ে যায়, আর তারপর ওদের খাওয়া দাওয়া হয়ে যায়। তো আমি বললামই আগেই খেতে ভালো ছিল অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড। আর এখানটায় আমি ভেবেছিলাম যে ওরা ফটো তুলছিল, বাট না, ও হলো ভিডিও করছিল, আর ওটা আমি জানতাম না। তারপর আমাকে দিদি বলছিল যে একটু ভিডিও করে দেখা যে কিভাবে করে বানায়, বাট তখন আমি দেখাইনি। তো এটা ওই ভিডিও করছিল, আমি আর করিনি। তারপর ওখানের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি, এখানটা হচ্ছে ফুড প্লাজা, যেটা তোমাদেরকে আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম। আমরা বালুশাহি, ব্রাউনি এসব খেয়েছিলাম। তো ওখানে একমাত্র ঢোকলা পাওয়া যায়, তাছাড়া অন্য কোনো জায়গা তখন মাথায় আসছিল না বলে আমরা আর অন্য কোনো জায়গায় ট্রাই করিনি, বিকজ তখন খুব বৃষ্টিও পড়ছিল, তো অত ট্রাই করার টাইম ছিল না। তো এখানটায় আমরা অর্ডার করেছিলাম ঢোকলা, 5-6 প্লেট মতন অর্ডার করেছিলাম, আর চা নিয়েছিলাম। তারপর গেছিলাম আমরা ভারতীয় জলপানে। তো এটা খুব নামকরা মিষ্টির দোকান, এখানটা কিন্তু প্রচণ্ড ভালো মিষ্টি পাওয়া যায়। তো যেহেতু ওরা জানতো সবাই, তো ওরা আমাদেরকে এখানটা নিয়ে এসেছিলো। অ্যান্ড অ্যাকচুয়ালি খুব ফ্রেশ, প্রথমত তো খুব ফ্রেশ, ইন্টেরিয়ার খুব সুন্দর। আর ওখানটায় গেলে তোমাদের মনে হবে, দেখেও ইভেন মনে হবে যে হ্যাঁ, খুব ভালো মিষ্টি। তো আমরা এখানে অর্ডার করেছিলাম, আই গেস, আমার ঠিক মনে নেই, এখানে আমি দেখাবো। রসমালাই ছিল, তারপর একটা রসগোল্লা ছিল, লালমোহন ছিল, না, খেজুরাগুড়ির রসগোল্লা ছিল। আর তাছাড়া ছিল হচ্ছে এইসবই ছিল, রসমালাই ছিল, অ্যান্ড একটা জানি কি নাম, এটা আমার মনে পড়ছে না। তো এই তিনটে জিনিস আমি, ও ইয়েস, কাজু বরফি ছিল। তো কাজু বরফি ওরা খেয়েছে, আমি কাজু বরফি খেতে ভালোবাসি না। তো আমরা নিয়েছি এটা, রসমালাই নিয়েছিলাম, আর তার সাথে ছিল হচ্ছে রসগোল্লা। তো যাই হোক, এসব খেয়েছে। তো এখানটা আমি কাটছিলাম, কিন্তু কাটছিলই না, বিকজ প্লাস্টিকের চামচ, তার জন্য কাটতে পারছিলাম না ঠিক করে। আর এক হাতে যেহেতু ফোন ধরা, তো আমি ওকে লাস্টে বলছিলাম যে তুই দেখা, আর তুই বল কীরকম খেতে। তো আগেও খেয়েছে, তো ও অফকোর্স জানে ভালোই। তো খেতে ভীষণ ভালো ছিল,
লিটারেলি মুখে লেগে আছে বেসিক্যালি, এত ভালো ছিল। তো এই তো এইসব খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম শাড়ি কিনতে, বিকজ তখন চৈত্র সেল চলছিল। তো অনেক সুন্দর সুন্দর আর কালেকশনস ভালো ছিল। আমি ভিডিও করিনি, তাই আমি দুটো ফটো ক্লিক করেছিলাম, ওটাই দেখিয়ে দিলাম। এটা হচ্ছে পরের দিন, ওই দিন এসে আমার আর কোনো ভিডিও করা হয়নি, বিকজ আসার পরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আর এত বৃষ্টি যার জন্য খুব প্রবলেম হচ্ছিল আমাদের। তো তারপর আসার পরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই, বিকজ নেক্সট ডে আমাদের চলে যাওয়ার দিন ছিল। আর সকাল থেকে এত ওয়েদার খারাপ, একটা মানে যেহেতু বের হবো বাড়িতে যাব, তো ওয়েদার ভালো থাকলে ভালো লাগে, বাট আর বাড়িও খালি ছিল বহুদিন ধরে। তো তার জন্যে আমরা তাড়াতাড়ি চলে গেছি, বিকজ এক তো বৃষ্টিকালের দিন, তো বাড়িতে থাকলে ভালো লাগে। আর তো তার জন্য আর বেসিক্যালি ঠাকুরের পুজো দেওয়া হচ্ছিল না, ওটা মেন প্রবলেম ছিল। তো ঠাকুরকে এতদিন না পুজো দিয়ে আমরা থাকি না। তো যাই হোক, সকালে দেখো প্রচণ্ড বৃষ্টি আর শিলাবৃষ্টি পড়ছিল, তো যার জন্য একটু বেশি ভয় লাগছিল, বাট ঠিক আছে আমরা সেফলি চলে আসতে পেরেছি। আর তোমাদেরকে আমি দেখাবো যে বাড়ির অবস্থা কী হয়েছিল, এত বৃষ্টি হয়েছে। তো আমরা খবর নিয়েছিলাম যে গৌরীপুরে কীরকম বৃষ্টি, কিন্তু খুব একটা হয়নি বলেই শুনেছিলাম, বাট না, আসার পরে দেখি বাগানের অবস্থা খুব খারাপ। তো এখানটা ওদেরকে ছেলে চলে যাচ্ছিলাম, তো অফকোর্স খুব খারাপ লাগছিলো, বিকজ এই কয়টা দিন খুব এনজয় করেছি আমরা সবাই মিলে একসাথে, অনেকটা টাইম স্পেন্ড করেছি, অনেক গল্প করেছি। এটা হচ্ছে আমাদের যাওয়ার পালা, আমরা বেরিয়ে গেছি। তো গাড়ি দিয়ে আমাদেরকে জিজু রেখে আসছিল বাস স্ট্যান্ড অবধি। তো এই তো তোমরা দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছিলো। বাড়ি ঢুকতেই অবস্থা দেখো, তুফানে একদম অবস্থা খারাপ। ঠাকুর ঘরের বারান্দার সব কিছুর অবস্থা খুবই খারাপ। এগুলো পরিষ্কার করতে ব্যাস অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের, কিন্তু লোক ডাকা হবে এই যে এই ফুলের টাবগুলো ঠিক করার জন্য, এসব করার জন্যে। তার মানে ভালোই তুফান হয়েছে, যেহেতু আমরা ছিলাম না এখানটায়, তো আইডিয়া ছিল না কিরকম তুফান হয়েছে। তো দেখে মনে হচ্ছে খুব ভালো তুফান হয়েছে। এই দেখো ফুলটা, তো বাড়িতে এসে তো প্রথমে খেয়েছি পরোটা আর তরকারি, বিকজ তখন আর বিকেলে কি বানাতাম। তারপরে মা নিয়ে এসেছিলো, মার বাবা গেছিলো বাজারে, ওরা নিয়ে এসেছিলো হালদিরামের ওই সিঙ্গারাগুলো, সামোসাগুলো ভীষণ ভালো লাগে খেতে আমার, এটা মা বানিয়েছিল। দেখো জাস্ট পাঁপড়গুলোর সাইজ, এত সুন্দর লাগে খেতেও, ইভেন ভীষণ টেস্টি লাগে খেতে। ওই পাঁপড়গুলো কিন্তু মাই বানিয়েছিল, তো আমি তোমাদের সাথে একবার রেসিপিটা ডেফিনেটলি শেয়ার করবো।